আজ পহেলা জুন সোমবার 2026 এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই বাংলার আকাশে বিরাজমান রয়েছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এরই মধ্যে আবারও টানা এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 4 জুন বৃহস্পতিবারের মধ্যেই বাংলার আকাশে আবারও সক্রিয় হতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়। এর মধ্যেই বাংলার আকাশে প্রবেশ ঘটবে মৌসুমী বায়ুর, শুরু হবে বর্ষার মৌসুম। নদ নদীতে বাড়তে শুরু করবে বন্যার পানি। এছাড়াও বিকেল থেকে রাতের মধ্যেই দেশের পশ্চিমের কোথাও কোথাও তৈরি হতে পারে তীব্র কালবৈশাখী মেঘমালা, যেটি রাতের মধ্যেই বাংলার উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলায় হতে পারে তীব্র ঝড় বৃষ্টি। আজ পহেলা জুন সোমবার এবং আগামীকাল 2রা জুন মঙ্গলবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে আমরা দেখতে পাবো বিকেল থেকে রাতের মধ্যেই চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু একটি স্থানের আবহাওয়া আংশিক মেঘলা হয়ে যেতে পারে। তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে আগামীকাল 2রা জুন মঙ্গলবার সকালের মধ্যেই দেখতে পাবো সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে সাজেক, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, এছাড়াও দেখতে পাবো কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতেও 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু দুপুর থেকে আবারও বিকেলের মধ্যে সারা দেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে 3 তারিখের মধ্যেই দেখতে পাবো বাংলার আকাশে প্রবেশ করতে পারে হালকা পরিসরে বৃষ্টিবলয়, যার প্রভাবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম। তবে 4 তারিখের মধ্যেই কিন্তু একটি পরিপূর্ণ বৃষ্টিবলয় বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এবং 5 তারিখ থেকে টানা 10 দিন পর্যন্ত বাংলার আকাশে বৃষ্টিবলয়টি অবস্থান নিতে পারে, এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা রাডার থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশে তীব্র ভ্যাপসা গরম এবং তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। আগামীকালকের মধ্যেই দেখতে পাবো রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে কোথাও কোথাও 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। খুলনা বিভাগে 34 ডিগ্রি, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, ঢাকা বিভাগে 33 ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও 32 থেকে 33 ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে। এদিকে সিলেট বিভাগে 32, 33 এবং ময়মনসিংহ বিভাগেও 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 35-36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। তবে ত্রিপুরা, মেঘালয়, আসাম অঞ্চলগুলোতে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। আগামী কয়েকদিন কিন্তু তাপপ্রবাহ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কোথাও কোথাও তাপমাত্রা কিন্তু 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং ফিল লাইক টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের উপরে অবস্থান করছে একটি হালকা পরিসরে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট, চতকবাজার, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, এদিকে সৈয়দপুর, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে চারখাই, জকিগঞ্জ অঞ্চলগুলোতে কোথাও কোথাও ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারতের আমবাসা, এদিকে দেখতে পাচ্ছি শিলচর, এদিকে দেখতে পাচ্ছি কুমারঘাট, ধর্মনগর, হালিয়াকান্দি, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ।
এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি অঞ্চলগুলোতেও গভীর বৃষ্টিবলয়ের মেঘমালা অবস্থান করছে, যার প্রভাবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তবে দুপুরের মধ্যেই কিন্তু বৃষ্টিবলয়টি আস্তে আস্তে বিলীন হয়ে যাবে এবং তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা পাওয়া যায়নি। কোনো প্রকার সম্ভাবনা তৈরি হলে সাথে সাথেই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।